ইতিমধ্যেই দর্শক ভাইরা আমাদেরকে জানাচ্ছে যে দাদা এবারে ECMWF মডেলেও কিন্তু ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে শো করছে। আমিও উইন্ডিটা খুলে দেখলাম, হ্যাঁ সত্যি অবশেষে এবারে জিএফএস নয়, অ্যাক্সেস নয়, ECMWF মডেল যেটার আমরা 60% অর্থাৎ 60% অ্যাকুরেট ধরে থাকি, তাতেও কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে কি এই মাসের শেষে অথবা নতুন মাসের শুরুতেই বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়ের আগমন ঘটতে চলেছে? দেখাবো এই আপডেটের মাধ্যমেই যে কোন জায়গায় এর প্রভাব কতটা পড়তে পারে, কারণ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এর যে ঝড়ের ঝাপটা সেটা এখনকার আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এগুলোতে কিন্তু এখন অনেকটাই পরিবর্তন ঘটবে, তো সেই পরিবর্তনগুলো আপনাদের কাছে আমরা এই আপডেটেই তুলে ধরবো। ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমেই চলে যাব আমরা দেখতে পাচ্ছি, তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে 29 তারিখের মধ্যেই আমরা এটাতে কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি হতে দেখতে পাচ্ছি। সর্বোচ্চ গতি উঠতে পারে 74 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে, কিন্তু সে সময় এটি মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ সেন্ট্রাল বে অফ বেঙ্গলের মধ্যে হোল্ড করবে। এরপর আমরা যদি এগিয়ে এগিয়ে শুক্রবার 30 তারিখের দিকে যাই, শুক্রবার 30 তারিখের মধ্যে সর্বোচ্চ গতি 67 কিলোমিটার দেখতে পাচ্ছি, কিন্তু এগোচ্ছে পশ্চিম দিক বরাবর, মানে অন্ধ্র, ওড়িশা নয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। এখন এটাই সংশয় এটা কোথায় গিয়ে আছড়ে পড়বে, কারণ গত কয়েকটি ঘূর্ণিঝড়ও আমরা দেখেছিলাম কিন্তু অন্ধ্র বা ওড়িশাতে এগেলেও পরবর্তী সময়ে মুখ ঘুরিয়ে এটি সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপরে আঘাত করেছে, যার ফলে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের কাজ আপনাদেরকে সাবধান করা, যে জন্য আগে ভাগে আপনাদেরকে সাবধান করে দিলাম, এটা আমাদের কর্তব্য। তবে আমরা যদি শুক্রবার 30 তারিখে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 81 কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে ঝড়ের গতি সেটা কিন্তু উঠে যাচ্ছে। একবার আমরা দেখে নেবো বায়ু মোডে কত আছে। বায়ু মোডে যতক্ষণ না 65 হবে ততক্ষণ কিন্তু আমরা একে ঘূর্ণিঝড় বলতে পারি না। তবে শুক্রবার 30 তারিখও আমরা বায়ু মোডে এর সর্বোচ্চ গতি 57 কিলোমিটার দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘূর্ণিঝড় হচ্ছে না। ঝাপটা মোডে এই মানে ওই 80 কিলোমিটারের কাছাকাছি উঠছে, কিন্তু ঘূর্ণিঝড় সে সময়ও হচ্ছে না। তারপর আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা যে গতি সর্বোচ্চ সেটা দেখতে পাচ্ছি 82 কিলোমিটার উঠছে। একবার আমরা চলে যাব আবারও বায়ু মোডে, বায়ু মোডে দেখে নেবো কত রয়েছে, 57 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে সে সময় আমরা বায়ু মোডে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আখ্যা পাচ্ছে না, মানে 57, 60ও পৌঁছাচ্ছে না। তারপরে এগিয়ে এগিয়ে আমরা 31 তারিখ অর্থাৎ শনিবারের দিকে এগোবো। শনিবারের দিকে এগোলে আমরা দেখতে পাচ্ছি এটি ওই সর্বোচ্চ 49, মানে কিছুটা গতি আবার কমবে শনিবার 31 তারিখে। মানে ECMWF মডেল আমরা অনুযায়ী দেখতে পাচ্ছি যেহেতু বায়ু মোডে 65 ওঠেনি, তার জন্য আমরা এদেরকে কিন্তু এখনকার আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় আখ্যা দিতে পারি না। এবার আমরা সরাসরি চলে যাব জিএফএস মডেলে। জিএফএস মডেলে দেখে নেবো যে জিএফএস মডেল কি বলছে, ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কিনা। তো সেখান থেকে আমরা শুরু করব জিএফএস মডেলে, এবং বায়ু মোড থেকেই আমরা শুরু করছি। বায়ু মোড অনুযায়ী প্রক্রিয়া বরাবর আছেই। 29 তারিখ বৃহস্পতিবারের মধ্যে গেলে ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে, এবং শুক্রবার 30 তারিখের মধ্যে যদি আমরা দেখি ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে শুক্রবারের মধ্যে। তারপরে আমরা 31 তারিখ শনিবারের দিকে যত যাচ্ছে তাতে কিন্তু শক্তিও বাড়তে দেখতে পাচ্ছে, এবং এখন কিন্তু আমরা রয়েছে বায়ু মোডে। বায়ু মোডে দেখুন 65, মানে জিএফএস মডেল কিন্তু বলছে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে এখনো অবধি।
আর ইসিএমডব্লিউএফ মডেল বলছে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে, তবে এখনো ঘূর্ণিঝড় হয়নি। আর জিএফএস বলছে যে ঘূর্ণিঝড় ইতিমধ্যে পরিবর্তন হতে পারে, এমনটাই বলছে। তো দেখা যাক কোন মডেলটা, কারণ যেহেতু জিএফএস মডেল আগে অ্যাডভান্স আপডেট দেখায় আর ইসিএমডব্লিউএফ মডেলটা একটু লেট আপডেট শো করে, তবে জিএফএস মডেলটা কিন্তু গুরুত্বটা আমাদেরকে দিতে লাগবে। শুক্রবার 31 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি এটি আছড়ে পড়ছে শুক্রবারের 31 তারিখের মধ্যে অন্ধ্র উপকূলে, অন্ধ্র উপকূলের দিকে 66 কিলোমিটার গতি ঘন্টা নিয়ে দেখতে পাচ্ছেন, এই দেখুন না 66 কিলোমিটার নিয়ে আছড়ে পড়ছে অন্ধ্র উপকূলে বায়ু মোডে। তার মানে ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু এখন অব্দি রয়েছে, মিটে যাচ্ছে না। দেখা হলো পরবর্তী সময় ইসিএমডব্লিউএফ মডেল আমাদেরকে বায়ু মোডে দেখালো 66 কিলোমিটার উঠে গেল জিএফএস মডেলের মতন, যেহেতু ইসিএমডব্লিউএফ মডেল একটু স্লো রিলেটিভ আপডেট দেখায় তার জন্য। তো এই হচ্ছে পুরো পরবর্তী 5 দিনের কেমন বাংলার কন্ডিশন, ঘূর্ণিঝড়ে কোথায় কি হবে কি না হবে তুলে ধরলাম। এবার সরাসরি চলে যাব এখনকার আপডেটে উপগ্রহ চিত্র কি বলছে। উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে, যেমন গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামে। আর এইদিকে কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ, কোনো বৃষ্টির চান্স এই মুহূর্তে আর নেই। আর অনেক জায়গায় কিন্তু পরিষ্কারও রয়েছে, তবে চিত্তরঞ্জনের দিকে একটু মেঘলা আকাশ রয়েছে এবং বাদবাকি থেকে কোথাও কোথাও একটু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি যশোর, লোহাগাড়া, খুলনা এদিকে একটু আংশিক মেঘলা আকাশ এবং চারিদিক কিন্তু পরিষ্কারই রয়েছে, এই মুহূর্তে তেমন আর কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা সরাসরি চলে যাবো, অনেকটা কম থাকবে দক্ষিণবঙ্গে, তবে কিছু কিছু জায়গায় একটু বেশি থাকবে, যেমন সাবেং, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, ভগবানপুর, বাজকুল। মেদিনীপুরে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে, এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি। গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কলকাতার দিকেও বা চন্দননগর, নদিয়া ডিস্ট্রিক্টেও ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। বাদবাকি আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরেও হালকা বৃষ্টি কিন্তু হতে পারে।